নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, যে যেখানে আছেন। আমিও তো ভালোই আছি। আজকে আমার মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে, সে তার বাবার সাথে যাচ্ছে স্ট্যান্ডে। আজকে বেশ অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু রিক্সা পাওয়া যাচ্ছে না। আজকে যে সমস্ত রিক্সাগুলো যাচ্ছে তারা সবাই পাশ দিয়ে, আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, যেটাকে সাগিনা মাহাতো রোড বলে, সেই দিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত একটা টোটো পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম হয়তো আমার মেয়ে হাঁটা দেবে এমনি এমনি পিঠে ব্যাগ নিয়ে। একটা সময় হয়ে গেলে তো তাই করতে হতো, কিন্তু যাই হোক, শেষ মুহূর্তে একটা টোটো পাওয়া গেল। তারা চলে যাওয়ার পর এখন গাছগুলোকে একটু তাকাচ্ছি। এই সময় একটু গাছের পরিচর্যা করবার সময়ই বটে। কালকে বেশ বৃষ্টি হয়েছে, তবে ভোর রাত থেকে আর বৃষ্টি হয়নি। গরমটাও চিমটে ধরা একটা গরম। আর এই যে দেখুন দেখি, আমার লতা কুলকেটা কিরকম ভাবে কারেন্টের তারকে পেঁচিয়ে ধরেছে। এটাকে উপরে নিয়ে যেতেই হবে। কোন দিন কে এসে বলবে যে আপনাদের তারের জন্য বা আপনাদের গাছের জন্য আমাদের অসুবিধে হয়েছে, দরকার নেই। অবোধ গাছ, একে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াই ভালো, যেখান থেকে সে নির্বিঘ্নে বাইতে পারবে। আমার বারান্দা থেকে এদের বাইতে অসুবিধেই হয়। আর বারান্দা বাগানে এত রং যে মনে হয় যে সারা দিনের যত রং সবকিছু যেন এই গাছ থেকেই আমি পেয়ে যাচ্ছি। আর যে গাছে ফুল নেই সে গাছেও তো রং আছে, একটা সবুজ রং তো আছে, সেটা অতি সুন্দর লাগে দেখতে। মাঝে মাঝে আমার বাগানে কাজ করতে করতে মনে হয় সবুজ রঙের শাড়ির সঙ্গে না যে কোনো রঙের ব্লাউজ মানাবে, জানেন তো। এই যে গাছের পাতা সবুজ আর সব কত রকমের রং বেরঙের ফুল, বেমানান লাগে কি? লাগে না তো। তাহলে সবুজ রঙের শাড়ির সঙ্গেও যেমন অনেক রঙের ব্লাউজই মানাবে, তেমন বাড়িতে একটা সবুজ ব্লাউজ আছে। শাড়ি কি পরবেন ভেবে পাচ্ছেন না, যে কোনো শাড়ি পরে ফেলুন, মানিয়ে যাবে দিব্য। তবে আমার এক বাগান মস্তানি দিদি, তিনি আমাকে সরাসরি না, মাকে বলেছেন যে আমার যে বারান্দা বাগানে যে টবটা আছে পদ্মের, সেটাতে বীজি বেশি হয়ে গেছে। সেখান থেকে বলছে যে দুটো একটা বীজকে নামিয়ে দিতে বলবেন দিদিমণি, না হলে কিন্তু ওখানে ভালো পদ্ম হবে না। আমি বলছি এটা তো কোরিয়ান জাত, বলো ওটা নাকি ইন্ডিয়ানি। দেখে নাকি বুঝেছে, বলছে বড় হচ্ছে না কারণ অনেক বেশি বীজ হয়ে গেছে ওইটুকু গামলার তুলনায়। বলছে দুটো বা তিনটে ম্যাক্সিমাম দিলে হতো, কিন্তু আমি তো প্রায় 6টা দিয়ে দিয়েছি। তো দেখি, যদি এখন বলেছেন তখন ওটা অন্য কোথাও একটা লাগাতে হবে। আসলে আবার একটা তাহলে ওরকম টপ কিনতে হবে, এই আর কি। তো ঠিক আছে, অসুবিধা নেই, অনেক কিছুই তো করছি, এটাও না হয় করা যাবে। তো আজকে বিছানা চাদর টাদরগুলো একটু বদলে দিচ্ছি। আমাদের মামুন তো আজকে এসেছে, কিন্তু কাজ খুব একটা বেশিক্ষণ সময় করতে পারেনি, কারণ আজকে একাদশীদির রিলিজ হবে, ওই হাসপাতাল থেকে ওকে ছেড়ে দেবে, সেই জন্য। তো ওই এখন ল্যাপারোস্কোপির মতো করেই আর কি, একদিন ভর্তি করে পরের দিন অপারেশন, তারপরের দিনই ছুটি। ব্যাপারটা বেশ ভালো মনে হচ্ছে আর কি। এবং ওর মা একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু ব্যাপারটা বাঁ হাতে হয়েছে, সে তো খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কোনো রকম অসুবিধে তো নেই, উল্টে খেতে কোনো অসুবিধেও নেই, মানে একটু বেশি করেই খেতে বলেছে। আর ভীষণ রোগা এবং দুর্বল তো, সেই জন্য। যাই হোক, আপাতত এই যে আমার বিছানা চাদর, আজকে পাশবালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দেবো। কিন্তু আমি না, পাশবালিশের ওয়ার এর আগে মেশিনে কাচতে দিলে ওই নাড়াগুলো যেগুলো থাকে সেগুলো অন্যান্য জিনিসের সঙ্গে এমনভাবে পেঁচিয়ে যায় যে সেগুলোকে কেটে কেটে বাদ দিতে হয়। পরে নাড়া ছাড়াই আমাকে এভাবে করে, যখন আমি ভাঁজ করে রেখে দিই তখন নাড়া ছাড়াই আমাকে রাখতে হয়। যখন আবার এটাকে পড়াই তখন নতুন করে আবার আমাকে এরকম ভাবে ওই পায়জামার সুতো পরার মতো করে ওই সেফটি পিন দিয়ে দিয়ে পড়াতে হয়। আর যেই জিনিসপত্র নাড়াগুলো পড়াচ্ছে সেগুলো কি জানেন তো, সেগুলো দেখলে আমার হাজব্যান্ড রাগ করে। ওই যে লেগিংস এর মধ্যে এক্সট্রা করে থাকে না, যে ওই সুতলি মতো, যেটা দিয়ে লেগিংস এক্সট্রা টাইট করা হয়, হাফ প্যান্টের মধ্যে থাকে, কোনোদিনও আমরা টাইট করে করে কোনো কিছু পরি না। সেই জন্য কি হয়, যখনই যেটার মধ্যেই ওগুলো দেখি সেগুলো সব আগে ওই নাড়াগুলো খুলে নিই এক্সট্রা নাড়া, সেই জন্য আমাকে কিনতে হয় না। এবং একটা করে পাশবালিশে আমার ওই একটা নাড়া দুটো করে কেটে নিয়ে তবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সংসারে এইভাবে টুকটুক টুকটুক করেই অল্প অল্প করে হলেও আমরা মেয়েরা কারা কারা আমার মতো করে সংসারে টাকা বাঁচান একটুখানি জানাবেন। আমার হাজব্যান্ড এগুলো তো ভীষণ রাগ করে, সেগুলো দেখে একটা নির্দিষ্ট জায়গাতে আমি রেখে দিই, কিন্তু কত কাজে লাগে। এই যে যেমন মা এবারেতে গেল, মায়ের যে ব্যাগগুলো হয়েছে সেগুলো সব মুখগুলো বন্ধ করা দরকার ছিল, সেগুলো যেমন এটা দিয়ে হয়ে গেল, তেমন এই যে এখন যেমন এটা ব্যবহার হলো। আর এগুলো না বেশি দিন তো থাকে না, তাই জন্য কিনে কিনে এগুলোকে লাগানোটা আমার খুব গায়ে লাগে। ওই জন্যই আর কি এরকম ভাবেই ব্যবহার করছি। তবে এবার ভেবেছি যে এই পাশবালিশের কটা খোল এই হাতে কাচাটা এমন কোনো ব্যাপার নয়, এটা হাতেই কাচিয়ে নেব, তাহলে এই ছোট্ট ছোট্ট করে হলেও যে লসগুলো সেগুলো আর হবে না। তো মনের আনন্দে নাচতে নাচতে এবারে আমি এলাম হচ্ছে ওপরে, কারণ আলপনাদি জানিয়ে এলো একটা ভীষণ ভালো সুখবর,
যেটা যারা আমার ইনস্টাগ্রামের সাথে জড়িত আছেন বা যুক্ত আছেন, ঝিনুক খান তালুকদার নামেই আমার যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি খুব সম্প্রতি সেটা খুলেছি, সেটাতে আমি এই ফটোটা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই যে আমার পদ্মে কুঁড়ি এসেছে, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। তবে লাল রঙের যে গামলাটা, সেটার যে পদ্মটা, সেটাই ভালো গ্রোথ হচ্ছে না, এই কারণে ওটাতে সরাসরি রোদ্দুরটা একটু কম পড়ছে। তো আজকে সেটার ব্যবস্থাও করে দেওয়া হলো। আশা করছি খুব শিগগিরই এটাতেও দারুণ সুন্দর ফুল আসবে। আমাদের আজকে সব প্ল্যান গুলো কিরকম একটা আউলে গেল। বেরোনোর কথা ছিল আজকে অনুষ্ঠানে, যাবো তো বটেই, সময় এখনো আছে, দুপুর আজকে পড়তে যাবে না। তো আমাদের আজকে সারপ্রাইজ দিয়ে দিল হচ্ছে মিঠুদা আর স্মৃতিদি, যারা হাওড়া ফ্ল্যাটের ব্লগ দেখেছেন। ওরা আমাদের পাশের প্রতিবেশী, ওরাই আমাদের হাওড়া ফ্ল্যাটটা কিনেছে। তো ওরা এখানে আজকে বন্দে ভারতে নেমেছে, নেমে এখানে আরেকজনের বাড়িতে উঠেছে। হ্যাঁ, তো আমাদেরকে আজকে সারপ্রাইজ দিয়ে দিল, দেখা করতে এসেছে। তাই একটু দুধ চা খাবে, ঝটাপট দুধ চা, এবং আরো আসলে একদম সারপ্রাইজ দিতে চলে এসেছে। চকলেট ছিল, তারপর আরো টুকিটাকি এটা ওটা, কিন্তু ওগুলো দিয়ে হয়। তো বললো বিকেলে শুধু চা খাবে, সেটা বললে কি হয় বলুন তো, শুধু চা। তো আপাতত দুধ চা খাবে যখন বলেছে, দুধ চাটা করে দিই, তারপর দেখা যাক কি কবে করি। প্রথা তো ভাঙতে পারলাম না, কালো জামাই পরলাম, কিন্তু আমার দেরি হয়ে গেছে, আমার উপর রাগারাগি করছে এরা সব। আমি কি করবো বলুন তো দেখি। এরা হয়তো আর জীবনে কখনো আসবে ওরা বাড়িতে, হঠাৎ করে সারপ্রাইজ দিতে, আনন্দ দিতে এসেছে। আমরা খুব আনন্দিত হয়ে বলছি, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সুব্রতদা রাগ করছে, দেরি হয়ে গেছে আমার। একটু পরিচয় দিয়ে দাও মানুষজনকে। তুমি একটু পরিচয় করে দাও। মিঠুদা, তারপর আছে আফনান, আনাস আর প্রীতিদি, আমার মেয়ে, আর আমার শ্বশুর মশাই, আর আমার বর চাঁদ বদন। আচ্ছা, এই যে প্রীতিদিকে ছোটবেলা আমার মেয়ে মা বলতো। হ্যাঁ, আম্মু বলতো। আম্মু বলতো, ইয়ে তো আফনান আম্মু বলতো, তো ইয়ে আম্মু বলতো। হ্যাঁ, তারপরে চলে ঘুরে বেড়াতো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, মিঠুদা হচ্ছে মানে কি বলবো, মিঠুদার সম্বন্ধে কিছু একটা বলতে হবে তো, আমি খুঁজে পাচ্ছি না। দাদা, একদম পুরো দাদা। আমাদেরকে আজকের সম্পর্ক বন্ধুরা, সে কতদিন আগেকার সম্পর্ক। এরা যে আবার আমাদের বাড়িতে এসেছে, হঠাৎ করে চলে এসেছে, সে হাওড়ায় থাকে, সেখান থেকে বেড়াতে এলেও আমাদের বাড়িতে মনে করে এসেছে, এটা খুব আনন্দিত আমরা। অনেক গল্প হলো। প্রীতিদির মা মারা গেছেন সম্প্রতি, কি যে মনের অবস্থা প্রীতিদির সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন হাওড়া ফ্ল্যাটটা এদের কাছে গেছে, এবং এটা হয়ে সুবিধে হয়েছে জানেন তো। আমরা আমাদের ফ্ল্যাটে আবার মাঝে মাঝে যেতে পারবো, হয়তোবা থাকা সেরকম ভাবে না হলেও অন্তত এক কাপ চা তো খেয়ে আসতে পারবো। এই ফ্ল্যাটটার সাথে যে কত সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমাদের জড়িয়ে রয়েছে। টুকুরের ছোটবেলার বেশ কিছুটা অংশ ওখানে তো আমরা নিয়মিতই যেতাম। বোমবাতার যখন ছুটি থাকতো, তখন ওই পাহাড়ে যে শীতের ছুটিটা, আমরা পুরো ছুটিটা ওই ফ্ল্যাটে কাটাতাম। যাই হোক, খারাপ লাগছিল চলে আসতে, কিন্তু আসতে হলো, এবং এসে দেখছি শুরু হয়ে গেছে অনুষ্ঠান। কিন্তু আমাদের যে অনুষ্ঠান, সেটার এখনো সময় হয়নি। সেটা হলো আমি পৌঁছানোর প্রায় ঘন্টা দেড়েক বাদে। জাস্টিস, জাস্টিস, বিচার চাই, ভিক্ষা না, এই জনতা ফিরবে না। 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 ওরে মন হবে হবে নিষেধের ভয়। এই এক ভদ্রমহিলাকে আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য একে ক্যামেরাতে ধরে রাখলাম। কি মিষ্টি, কি মিষ্টি, কি মনোযোগ দিয়ে রেকর্ডিং করছে। সামনে আবার একজন ভদ্রলোক চলে এলেন, তাতে আবার বেশ বিরক্তও হচ্ছিল, আবার কিন্তু পাশ কাটিয়ে আবার কি সুন্দর নিজের কাজ করছে। এই প্রজন্মটা না খুব সুন্দর, খুব স্মার্ট, ভালো লাগে এদের দেখতে। তারপর হলো একটা পথনাটিকা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা করলো, খুব ভালো লাগলো। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের পক্ষ থেকে একটি পথনাটিকার আয়োজন করেছি। নিজের নিরাপত্তা রক্ষা নিশ্চয়ই তোমারই কর্তব্য। তোমার কি আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল না? তাহলে কি কর্মক্ষেত্রে অবহেলার নিরাপদ নয়? বলতাম জামা কাপড় একটু বুঝে শুনে পড়, আমার কথা তো শুনলি না। তুমিও আমাকে অ্যাকিউজ করছো। तुम्हें कितनी बार कहा है और चीज में दाम मत आया करो, और तुम तो सुनती नहीं। कब सुनोगी तुम? না না না, কিছু তো একটা রহস্য আছে এর পেছনে। এত রাত দিয়ে ডিউটি, তার উপরে তো পুরুষ বন্ধুত্ব। আমার তো সন্দেহ হচ্ছে
আমি কাউকে পিনপয়েন্ট করতে চাই না, কিন্তু আজকালকার মেয়েদের স্বভাব চরিত্র নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এটা যদি বাইরে জানাজানি হয়, এর পরিণতি কি হতে পারে কেউ ভেবে দেখেছো? আমাদের সবার নাম জড়াবে এতে। আচ্ছা, তোমাদের কি মনে হয় না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? একটা ছোট্ট ভুলের জন্য আমরা সবাই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছি নাকি? এই তোমরা কি দেখেছো এর পেছনে মেয়েদের কোনো রিজন নেই? एक हाथ से कभी ताली बजती हुई देखी है क्या? এই সত্যি করে বলো, তুমি আমাদের ফাঁসানোর চেষ্টা করছো না তো? এটা একটা সাধারণ ঘটনা হতে পারে, এটা আজকাল খুবই কমন হয়ে দাঁড়িয়েছে। আরে বাইরে তো এরকম অনেকে হয়, অনেকেই দেখলাম, এখানে তো তাও অনেক কম। এটা হতেই পারে, সবটাই তোর মনের ভুল। তুই নিশ্চয় কিভাবে হচ্ছিস? হয়তো নিজেদের কাজের জন্য তোর ভালো মনে করবি। এরকমটা তো হতেই পারে, তাই না? তাই না? আর কবে আর কবে আর কবে আর কবে মাখা ত্রিশূল জেগে আছে, বিষাক্ত ছোবলে স্তন ফেটে ফিনকি দিয়ে বেরিয়েছে সন্তানের দুধ। রাঙা জবার রাঙা রসে দু চোখ ভেসে গিয়ে গোটা শরীর শরতের অন্ধকার হয়ে গেছে। নমস্কার, আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আমি ডক্টর কৌশিক চক্রবর্তী, প্রেসিডেন্ট RDA, এবং আমি সেকেন্ড ইয়ার অর্থোপেডিক্স পিজিটি। আমার সাথে আছে ডক্টর কাকনিক মিশ্র, সেকেন্ড ইয়ার মেডিসিন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমার সাথে আছে উৎস আইচ, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি, এবং আরেক এক্সিকিউটিভ কমিটি মেম্বার ডক্টর তন্ময় দাস। প্রথমে একটা কথা বলি, আমরা খুবই একটি ক্লান্ত, কারণ 34 অতিক্রান্ত হয়ে গেল। আমরা মাননীয়ার কথাবার্তা শুনে যা বুঝছি, আমরা যেইখান থেকে শুরু করেছিলাম আন্দোলন, সেই একই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। কারণ কর্মক্ষেত্রে এরকম নৃশংসতার পরিচয় আর কিন্তু কোনো জায়গায় আমাদেরকে দেখাতে পারে না। আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ যে আপনারা সবাই মিলে প্রথম দিন থেকে যেভাবে আমাদের সাথে আছেন, যেভাবে আপনারা আমাদের উদ্বুদ্ধ করেছেন, যেভাবে প্রত্যেকটা মুভমেন্টে আপনারা আমাদের সাথে থেকেছেন, সেজন্য সবাইকে একটু আগে যে একটা মশাল মিছিল দেখলেন, আজকে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা একটা মশাল মিছিল করেছে। এই দুজন সেই মিছিলেরই একজন পার্ট ছিলেন আর কি, এক্ষুনি যাদের আপনারা দেখছেন। আর এখন যে পথনাটিকাটা হবে সেটা হিন্দিতে হবে, এর ঠিক পরেই আমাদের পারফরমেন্স। এই জায়গাটা আপনাদের শোনাতে পারছি না কারণ গানটাতে কপিরাইট অবশ্যই আসবে। বন্ধুরা, এটা যে কি বিভৎসভাবে বাস্তবায়ন হয়েছে না, মানে বোঝাতে পারবো না আপনাদের। এটা দেখতে দেখতে না মানে চোখ দিয়ে জল, ভয় সব একসাথে কাজ করছিল। এবং মানে এরপরেই পারফরমেন্স আমাদের প্রত্যেকেরই একই অবস্থা। আমি দেখছিলাম সুব্রত দা, তিনি তাকাচ্ছিলেন না, তিনি অন্যদিকে তাকাচ্ছিলেন। আমি এটা কেউ অন্যভাবে নেবেন না বন্ধুরা, কিন্তু আমাদের ঘরে যাদের কন্যা সন্তান আছে না, আমি বোঝাতে পারছি না, মানে আমি বোঝাতে পারছি না আপনাদের, কিন্তু এত জীবন্ত, এত বিভৎস এরা না রেকর্ড করে এনেছিল সবটুকু। এবং হাড় ভাঙার যে শব্দ সেটাও শোনা যাচ্ছিল, মেয়েটার আর্তনাদ, মানে সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে যেন আমি আর একটা তিলোত্তমাকে চোখের সামনে দেখছি। পথনাটিকাতে আমাদের এই বিভৎস একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, ভয় কান্না সব একসাথে। মেয়েটার সাথে বাস্তবে যে কি হয়েছে সেটা ভাবতে পারছি না। জাস্ট अरे ये बहुत ज्यादा बोलने लगे आजकल, इसका बोलती बंद करो, बोलती बंद करो, इसका बहुत ज्यादा उड़ने भी लगी है, इसका पंख काटना पड़ेगा लगता है, इसका पंख ही नहीं तड़पा के मारेंगे। अरे यार केवल तड़पाए मुझे क्यों पकड़ रहा? छोड़ो ना, सबसे रिक्वेस्ट कर, प्लीज छोड़ दीजिए ना, क्यों मार रहे आप? छोड़ो ना मुझे, प्लीज ऐसा मत करिए ना, नहीं मैं प्लीज मत करिए ना, प्लीज छोड़ दीजिए मुझे, नहीं मत करिए, प्लीज छोड़ दीजिए ना, ऐसा मत करिए प्लीज तो
क्यों कर रहे हो? प्लीज मुझे छोड़ दीजिए। ये बहुत आम दिखा दी थी ना ये। चलो ना इसका हाथ फोड़ते हैं हम। এরপর আর কিছু রেকর্ডিং করতে পারিনি। কি যে লাগছিল সে কি বলবো বন্ধুরা, কেঁপে যাচ্ছিলাম, চোখ দিয়ে জল, মানে মনে হচ্ছিল সেই সময়টায় আমি কি বলবো আর কি। এই জায়গাটায় গানটা সেটা হচ্ছে জানে নেহি দেঙ্গে তুঝে, 3 Idiots এর গানটা। তখন ওখানে প্রায় সবারই চোখ দিয়ে জল। আরও কি জানেন তো, আমরা যারা গান করছি আমাদের যে টিমটা, সেই টিমটা সবার কন্যা সন্তান, সবার। মানে এই যে আমার পাশে গায়ত্রী দি, তার একটি কন্যা, অনিন্দিতা দির একটি কন্যা, পাঞ্চালীদির একটি কন্যা, কান্তাদির 2 মেয়ে, সুব্রততার 2 মেয়ে, আমার 1 মেয়ে। আমাদের প্রত্যেকেরই ঠিক তার পরের পারফরমেন্স। কি কি বলবো আর আপনাদের। One man hand can break the people down. One hand can break the people down. But if 2 and 2 and 15 make a million, we can take them down. We see them come down. একের হাত পারে না শিকল কারা ভাঙতে, দুইয়ের হাত পারে না শিকল কারা ভাঙতে, একের হাত পারে না শিকল কারা ভাঙতে, দুইয়ের হাত পারে না শিকল কারা ভাঙতে। কিন্তু লাখে লাখে দুটি হাত মিললে একই সাথ, কিন্তু লাখে লাখে দুটি হাত মিললে একই সাথ। আমরা দেখব সেদিন আসে, আমরা দেখব সেদিন আসে। কিন্তু লাখে লাখে দুটি হাত মিললে একই সাথ, কিন্তু লাখে লাখে দুটি হাত মিললে একই সাথ। আমরা দেখব সেদিন আসে, আমরা দেখব সেদিন আসে, আমরা দেখব সেদিন আসে, আমরা দেখব সেদিন আসে। We want justice. We demand justice. We demand justice. We demand justice. গানটা গিয়ে আমার মনটা বেশ ভালো হয়ে গেল। গানটা ভালোই হয়েছে সবাই বলল। তো এখন সুব্রতদার সাথে মানে অনিন্দিতাদি বাদে বাকি সব টিমের সাথে যাচ্ছি হচ্ছে একটু চা খাওয়াতে। আমি বলেছি সবাইকে আজকে আমি চা খাওয়াবো, চা এবংটা। তো এখানে একটা চায়ের দোকান আছে, সেখানে ভিড় ছিল জন্য ওই স্বাদে আহ্লাদেতে নিয়ে গেলাম। আমি শুরু থেকেই এই চায়ের দোকানটা চাইছিলাম না, এটা সত্যি আমি স্বাদে আহ্লাদেই যেতে চাইছিলাম। সুব্রতদা এখানে ঢুকতে চাইছিল। তো যাই হোক, তারপরে এখানে এসেছি, এসে তারপরে যা হোক গল্প হাসি সবকিছু হলো। নতুন প্রোগ্রাম কি হবে সেটা নিয়েও কথাবার্তা হলো, তাছাড়াও এদিক ওদিকের কথা, সব মিলিয়ে মনটা ভালো হয়ে গেল। এবং এরপরে যাচ্ছি হচ্ছে বাড়িতে গিয়ে পর 3টে খুব ভালো খবর পেলাম। প্রথমত হচ্ছে আমার পদ্ম গাছে আরো নাকি কুড়িয়ে আসতে পারে, সে সম্ভাবনা, সেটা আলপনা দিয়ে বললো, সেটা শুনে তো খুবই আনন্দিত। দ্বিতীয় হচ্ছে টুপুরকে একটা জামা দিয়েছে মিঠু দ্বারা, সেটা টুপুরের খুব পছন্দ হয়েছে, পরে খুব ভালো লাগছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আর 3 নম্বরটা সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে। ভীষণ 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 আনন্দিত। আজকের গানের যে কথাগুলো সেটা আপনারা শুনলেন, সেটা সত্যি সত্যি মিলে গেল। তখন তো জলটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে সব জলে, বুঝছো? তখন 2টো ডালের পরে থাকে, আমি হাতও দিয়ে দেখলাম, সত্যি বলছি। কি বেরোবে? ওই যেরকম করি বেরিয়েছি না, ওরকম বেরোবে। মানে আমার পদ্ম গাছে আরো 2টো করি বেরোবে? বেরোবে, যদি না বেরোয় আর কয়েকদিন পরে আরেকটা বেরোবে, 4টা বেরোবে। এখন আলপনাদি সাধ্যের বাণী, আলপনা সাধ্যের বাণী, কিন্তু গাছপালা বুঝে পড়ে। তাই নাকি? ও আলপনাদি, তাহলে তোমাকে আমি আরো 1 বাক্স শনপাপড়ি খাওয়াবো যদি সত্যি করে বেরোয়। হ্যাঁ, জীবন সার্থক হয়ে যাবে বাবা। দেখি একটু ঘোর, এটা মিঠু দ্বারা দিয়েছে টুকুরকে গিফট। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। নিজের
মনেই নাচছিলাম, মেয়ে ভিডিওটা করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, খুব ফুর্তি, খুব আনন্দ মনে আজকে। সেই নিয়েই রান্নাঘরে এসে দেখলাম অনেক বাসনপত্র, যেটা কাজ আর কি করতেই হবে। তো যাই হোক, মিনিটের মধ্যে করে দিলাম। আর ব্লগের সামনে এসে কথা বলতে ইচ্ছা করছে না, বহু কথা বলেছি আজকে সারাদিন আপনাদের সাথে। চলুন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। খুব ভালো একটা নতুন সূর্যের অপেক্ষায় রয়েছি আমরা সবাই। আশা করছি খুব শিগগিরই আমরা খুব ভালো দিন দেখতে পাবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।